আমার জীবনটা শুধু দুঃখে ভরা। নিজের বাড়িতে এতটুকু সুখ আমি পেলাম না। আমি জানি না আমার কপালে কি আছে। করালি, আপন মনে তুই একা একা কি বলছিস করালি? বৌদিমণি গো, আমিও তোমার মতো বড়ই দুঃখিনী। ভেবেছিলাম একটু সুখের আশায় গিন্নিমার বাড়িতে কাজ নিয়েছিলাম, কিন্তু সুখের বদলে পেলাম শুধু লাঞ্ছনা। করালি, তুই আমাকে খুব ভালোবাসিস না? হ্যাঁ গো বৌদিমণি, তোমাকে আমি খুবই ভালোবাসি। কেন জানো? কেন? তোমার মতো আমারও একটা ছোট্ট বোন ছিল। বাবা মা আর আমরা দুই বোন ছিল আমাদের সুখের সংসার। একদিন বাবা মা আমাদেরকে রেখে মামার বাড়ি যায়, আর সেই হাতিতে ওঠে এক ভীষণ ঝড়। আর সেই ঝড়ে বাড়ি চাপা পড়ে গেল আমাদের, আর সেই বাড়ি চাপা পড়ে মারা গেল আমার ছোট্ট বোন। করালি, কি বলছিস? করালি, কি বলছিস করালি তুই? তাহলে বৌদিমণি গো, আমি কোনো রকমে পালাতে পেরেছিলাম, কিন্তু আমার ছোট্ট বোনটি চিরদিনের মতো কাঁদিস না করালি, কাঁদিস না। আমাকে তো দেখেছিস এই এত বড় বাড়ির বউ হয়েও কিভাবে আমার জীবনটা কাটছে। হ্যাঁ গো বৌদিমণি, ভেবেছিলাম তোমাকে আমার বোন ভেবে মনে দুঃখ মেটাবো, কিন্তু গিন্নিমার যে স্বভাব, আমি এবারে করালি, তুই আমাকে এখানে একা ফেলে তুই চলে যাবি করালি? না গো বৌদিমণি, তুমি দুঃখ করো না, তুমি একদিন নিশ্চয় সুখ পাবে। কিন্তু আমি তো বাড়িছি কাজের লোক। করালি, কি আছে বলো? করালি, তুই আমার কথা শোন, তুই অন্তত এ বাড়িতে থেকে যা। না গো বৌদিমণি, তার হয় না। গিন্নিমা আমাকে বেরিয়ে যেতে বলেছে। করালি, আমি চলে যাচ্ছি বৌদিমণি। যাবার সময় একটা অনুরোধ করে যাই, যদি কোনোদিন এই করালির মৃত্যু সংবাদ তুমি পাও, সেদিন চিতার পাশে দাঁড়িয়ে দুবড় চোখের জল তুমি পেলে বৌদিমণি। করালি, করালি, হে ভগবান, তোমার কাছে কোনোদিন আমি কিছুই চাইনি, আজ শুধু প্রার্থনা করছি করালিকে তুমি ভালো রেখো ঠাকুর। ও যেন সুখে থাকে, ও যেন ভালো থাকে। তোমাকে একটা কথা বলবার ছিল বৌদি। কি কথা? কথাটা হচ্ছে, পান্তির জন্য আমি একটি পাত্র দেখেছি। ঘর বর দুই ভালো, ছেলেটি কেরানির কাজ করে, তবে বড্ড খায়। সোনা চাই 8 ভরি, নগদ চাই 5,000 টাকা। তারপর থালা বাসন, ড্রেসিং টেবিল, কাপড় চোপড়, আলমারি, এসব তো আছেই। সেই সব তো দিতে হবে, না দিলে কি আর সম্মান থাকে? তাই বলছিলাম, তোমার নন্দায়ের ইচ্ছা সম্বন্ধটা হোক। দুনিয়ার সমস্ত মানুষের দায় কি আমার? কে মেয়ের বিয়ে দিতে পারছে না, কার বাপের শ্রাদ্ধ হচ্ছে না, কার ছেলের পৈতে দিতে পারছে না, সবাইকে আমাকে করতে হবে কেন? তোমার অনেক আছে, থাকলে বিয়ে দিতে হবে। তোমার তো ভোগ করার কেউ নেই। বাজে কথা বলো না ঠাকুরজি, এ কথা তুমি আরো 10 দিন বলেছো। মেয়ে নেই আমার, তার ভবিষ্যৎ নেই। মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়ের বিয়ে দিতে পারো আর না পারো আমি কিছু জানি না। তুমি জানবে না তো কে জানবে বৌদি? তোমাদের বাড়ি বিনা পয়সায় দাসীবাদীর মতো খাচ্ছি। তোমাদের সংসারে পেটের ভাত আর পরনের 2টো শাড়ি ছাড়া কি দিয়েছো তুমি? বেঈমান, নেমো খারাপ, বেঈমান, তোমার মতো নেমো খারাপ আমি একটাও দেখিনি। মানুষের চাইতে কুকুর অনেক ভালো, নুন খেলে নুনের দাম দেয়। বৌদি, তুমি বেহায়া বলে তাই এ কথা বলতে পারলে। আমার সংসার দাসীবাদীর মতো খেটেছো, তার জন্য টাকা দিয়েছি, তার কোনো দাম নেই না। আমি বেঈমান, আমি নাকি বেহায়া, 1 পয়সার মা, তার আমার গোমর কত। আমাকে তো মা দিদি পাওনি যে সব অপমান সয়ে কাঁদতে কাঁদতে চলে যাব। কল্যাণীদি ওর বড় বোন হয়ে পায়ে পর্যন্ত ধরেছিল। মেয়েটাকে একটি বার দেখার জন্য মুখের ওপর বলে দিল দেখা হবে না। তো দাঁড়াও সোনামণি, তোমার তেজ আমি ভাঙবো। ওরে বাবা, মরে
মরে গেলাম মরে গেলাম, কি যন্ত্রণা কি যন্ত্রণা। আর একটু চলুন না মা। ওরা অলক্ষী ছাড়ি, চামড়ের মেয়ে, গেটে বাদ নিয়ে কি হাঁটা যায়? এখানে তো ডাক্তার নেই, আর একটা রিস্কাও দেখতে পাচ্ছি না। মরেছে ডাক্তার, রিস্কা সব জমের বাড়ি গেছে। তোর জন্য আমার এই ভোগান্তি। বাড়ি চল, আমি বাড়ি ছেড়ে বেরোবো না। চলুন মা, ভাইজির বিয়ে মা, পুষ্টির পিন্ডি মা। আরে আপনি না এলে সোনালি যে দুঃখ পেত মা। আহা, মরে যাই রে মরে যাই, কি কথাই না শোনালে বাছা, অঙ্গ একেবারে সেতল হয়ে গেল। এখানে একটু বসুন না মা। ছা 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 ছা, এই গুমুটের মধ্যে তুই আমাকে বসতে বলছিস? শেষকালে কি বুড়ো বয়সে 14 পুরুষ নরকে পাঠাবো? তুই ঠিক যেমন একটা অলক্ষী, বুদ্ধি আর দিচ্ছিস ঠিক সেই রকম। পরিষ্কার জায়গা তো মা, আমি না হয় আঁচল পেতে দিচ্ছি। থাক, তোমাকে আর আঁচল পাততে হবে না। বাড়ি গিয়ে না হয় একটু গোবর খেয়ে নেব। দেখ একটা গাড়ি যদি দয়া করে আসে তো। হেলা বউ। কি মা? তোর মাহারাম যদি এই শহরেই থাকতো না? হ্যাঁ মা। চল না তোর মায়ের সাথে একটু দেখা করে আসি। না মা। কেন? মাঝে একজনের বাসায় থাকে। তাতে কি হয়েছে? আপনার যে অস্থির লাগে পরিচয় দিতে। ভালা মোর বউ রে, মানের বালাই নিয়েই মরি। মা সে মাই, সে স্বর্গে থাকলেও মা আর ভাগাড়ে থাকলেও মা। তুই তাকে মা বলতে লজ্জা পেতে পারিস, আমি ব্যান বলতে লজ্জা পাবো না। হ্যাঁ ভাই, এসেছিলাম সোনালী ঠাকুরজির বিয়েতে। বাড়ি থেকে বেরোতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তুমি তো ডাক্তার, মাকে একটু দেখে দাও না ভাই। কি হয়েছে আপনার? আমুলজা, ছুরির রকম দেখো না। কি হয়েছে যদি আমি জানতে পারবো তাহলে তো আমি ডাক্তার হয়ে যেতাম। বোধহয় টুগলি করে পাস করেছে বাপু। মেয়ে ছেলে ডাক্তার আবার ডাক্তার, যেমন আরশোলাও পাখি, মেয়ে ছেলেও ডাক্তার। আপনি না ভদ্রভাবে কথা বলবেন। আমুলজা, কথা ছিঁড়ি দেখো না, মারবে নাকি? আপনি না চুপ করবেন। আপনি একদম চুপ করবেন। মার কথা তুমি কিছু মনে করো না ভাই, মার মুখটাই ওই রকম। আমি না ওনাকে ভালো করে চিনি, আমাদের সামনেই উনি তোমাকে ঝাঁটা পেটা করেছিল। আমার বউকে আমি মেরেছি, তাতে তোমার কি? আমি যদি আপনার বউ হতাম না তাহলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। সরল মেয়ে পেয়ে মনের সুখে নির্যাতন করছেন। বেশ করেছি মেরেছি। বেশ করেছেন। হ্যাঁ বেশ করেছি। ভাই পুতুল, তুমি একটু দয়া করে মাকে রেখে দাও। মনে হয় গেটে পায়ে যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছে না। কই দেখি। গেছি গেছি গেছি। ওরে বাবা রে, ওরে অধুনসি ছুরি, তুই ডাক্তার না কষাই? হাতে কি জোর বাবা, মরে গেলাম মা। ওরে ও বউ, এইখানটায় নি। হ্যাঁ, এ যে আবার ধমক দেয় রে বউ। একটু দেখতে দিন না মা। আমি কি মানা করেছি? দেখুক না। লক্ষ্মী মা আমার, অত জোরে চাপিস না, মরে যাবো যে। এক কাজ করো নিহার দি, এই ওষুধ কটা নাও, খাইয়ে দিও, ও সেরে যাবে। আর আমি একটা রুগী থেকে এক্ষুনি চলে আসছি, ততক্ষণ না তুমি ওনাকে নিয়ে আমার বাড়ি চলে যাও। বলতে ভুলে গেছিলাম। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, তোমার মা আমার বাড়িতেই আছেন। মাসিমাকে নিয়ে তুমি বরং আমার বাড়িতেই চলে যাও, আমি না এক্ষুনি আসছি। মা, মা তোমার ওখানে কাজ করে? তা তো জানতাম না। আরে আমিও তো জানতাম না যে উনি তোমার মা। একদিন কথায় কথায় জানতে পারলাম যে উনি তোমার মা। আর ভয় নেই ভয় নেই, ওনাকে না আমি সসম্মানে আমার বাড়িতে রেখেছি, ঠিক আমার মায়ের মতো। তাহলে তোমার বাড়িটা? দাঁড়াও, 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 যাও।
ওই রিক্সাওয়ালা তোমাদেরকে নিয়ে যাবে। চলুন মা। আসছি ভাই। তোর জন্য আমার এই ভোগান্তি, বাড়ি চল, তোকে আমি কই মাছ ভাজা ভাজবো। আসছি ভাই। মরলেও বেঁচে যেতাম। থাক থাক, আর কুটুম্বিদা করতে হবে না। ভালো করে ধরবি তো হাত ছাড়ি, দাঁত বের করে হাসছে দেখো না। মরলে বুঝবি কি বস্তু হারালাম। ও ডাক্তার, একটু তাড়াতাড়ি এসো মা, পারো তো গপ্পে মেতে যেও। মেয়ে ছেলে তো আবার কথা পেলে নড়তেই চায় না, মরণ দশা। বিচিত্র এই ভদ্র মহিলা, মুখটা জঘন্য হলেও মনটা খুবই সংবেদনশীল। উনি বোধহয় জানেনই না যে উনি কি চান। আরে আরে পিসিমা যে। হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে আমি পুজো দিতে এসেছিলাম মা। তোমার মা আমাকে ফেলে চলে গেছে। সে কি, মা তোমাকে ফেলে চলে গেছে? আচ্ছা, তুমি বরং আমার বাড়ি চলে যাও। মা কলকাতায় এলো, অথচ আমার সাথে একবার দেখাও করলো না। আগামীকাল তুমি তো বাড়ি যাবে, সেই জন্য বোধহয় দেখা করেনি। আর তাছাড়া নারীর টান না থাকলে যা হয় আর কি। নিজের পেটের বাচ্চার জন্য যতটা মায়া হয়, পরের বাচ্চার জন্য সে মায়া হয় কি মা? তার মানে? না মা, তার মানে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। আমি তোর বাসায় যাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস যা। দাঁড়াও পিসিমা, আমি জানতে চাই তোমার এই কথার মানেটা কি। মায়ের সাথে আমার নারীর যোগ নেই মানে? ওই মায়ের পেটে কি আমি জন্মাইনি? না মা, পুতুল, তুমি তো আমাকে ক্ষমা করো মা। আমি গরিব মা, তোমার মা বাবা দয়ায় বেঁচে আছি। তুমি নিশ্চয়ই চাও না যে তোমাদের বাড়ি থেকে আমার অন্ন উঠে যাক। আজ যদি তোমার মা আমার ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, আমার ভিক্ষে করে অন্ন জুটবে না মা। আমি কথা দিচ্ছি পিসিমা, তোমার কোনো ভয় নেই। মা যদি তোমাদের তাড়িয়েও দেয়, তোমরা আমার বাড়িতে এসে থাকবে। আমি শুধু জানতে চাই আমার সত্য পরিচয়। পুতুল, তুমি মায়ের কথায় আমার সন্দেহ হয়েছিল। মা একদিন কথায় কথায় বলল, ডাক্তার নাকি মাকে বলে দিয়েছে মায়ের আর কোনোদিন সন্তান হবে না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তাহলে আমি হলাম কিভাবে? মা বলল, ডাক্তার নাকি আমি হবার পর অমন বলেছিল। তুমি আমাকে তো বিপদে ফেলে দিলে মা। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি পিসিমা, তোমার কোনো ভয় নেই। তোমার নাম আমি মাকে বলবো না। আমি শুধু জানতে চাই কে আমার মা, কে আমার বাবা, কিভাবে আমি এই মায়ের কাছে এলাম। তুমি ওঠো মা পুতুল। অস্পৃশ্য অন্তঃজারা তাদের আছে পিতৃ মাতৃ পরিচয়, আর আমার কি তাও নেই? বৌদি তোমার মা নয়, পিসিমা! ও তোমার এক পয়সার মা। আমার মা কোথায় তুমি জানো পিসিমা? আমার মা কোথায় তুমি জানো? জানি, কিন্তু আমি বলবো না। পিসিমা! তুমি লেখাপড়া শিখেছো, একটু খোঁজ খবর করলেই জানতে পারবে কোথায় তোমার নিজের মা। আর তাছাড়া বৌদি আমাকে দিব্যি এবং শপথ করে নিয়েছিলেন যেন তোমার নিজের বাবা মার পরিচয় আমি কোনোদিন প্রকাশ না করি। কিন্তু আমাকে তুমি ক্ষমা করো মা পুতুল। যদি বলবার উপায় যদি থাকতো আমার, আমি নিশ্চয়ই তোমাকে বলতাম। আমি বুঝতে পারছি তোমার বুকের মধ্যে দিয়ে ঝড় বইছে, আর সেটাই তো স্বাভাবিক। এতদিন যাকে তুমি নিজের মা বলে জেনে এসেছো, আসলে সে তোমার মা নয়। এর চেয়ে বড় আর দুর্ভাগ্য কি হতে পারে? যাকগে, তুমি মন খারাপ করো না। তুমি কাজ ছেড়ে বাড়ি চলে এসো, সত্য একদিন ঠিক প্রকাশ হবে।
যাকে মা বলে ডেকেছি সে আমার মা নয়, আমাকে 1 পয়সা দিয়ে কিনেছিল। একটা মানুষের বাচ্চার দাম বুঝি 1 পয়সা? ওহ, আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। মা তাহলে পেটের দায়ে আমাকে বিক্রি করেনি। যদি পেটের দায়ে বিক্রি করবে তাহলে 1 পয়সা নেবে কেন? তাহলে তাহলে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য মা আমাকে বিক্রি করতে বাধ্য হয়েছিল? ভুল, আমার জীবনটা শুধু ভুলে ভরা, শুধু ভুলে ভরা, শুধু ভুলে ভরা। ভুল, সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সে ভুল, ভুল, সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সে ভুল, ভুল, প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম এই আমি? প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম এই আমি? মেঘের ফাঁকে একটু চাঁদের ওই দেখা সে ভুল, সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সে ভুল, সবই তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, বাড়িতে যাবে না? বানি, কি দিদি? না কিছু না রে, তুই বাড়ি যা। তুমি জানো কেমন হয়ে যাচ্ছো? কেমন হয়ে যাচ্ছি রে? সেদিন মাকে বললে, তারপর মিষ্টি কিনে খাওয়ালে, মা কিছুতেই খাবে না। তুমি বললে তোমার মেয়ে বুলা যদি বকতো তুমি রাগ করতে পারতে? পেয়েছি, পেয়েছি রে বানি, পেয়েছি। আমার মায়ের পরিচয় আমি পেয়েছি। মিথ্যার কুয়াশা দিয়ে সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না। সত্যের সূর্য যে চির সত্য। বানি, তুই আমার বোন, বানি তুই আমার বোন। ডাক না বানি, একবার দিদি বলে ডাক। বানি, তুই যে আমার বোন, আমার মায়ের পেটের বোন। এতদিন জানতাম এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু না রে, আমারও যে একটা দিদি আছে, আমারও যে একটা বোন আছে। আর সেই বোনটা কে জানিস? তুই বানি, তুই একবার দিদি বলে ডাক না বানি, একবার দিদি বলে ডাক। বানি, 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 ডাক না বানি, ডাক না, একবার দিদি বলে ডাক, ডাক না। পরের বাড়িতে দাস বিক্রি করতে ভালো লাগে তোমার? কে বললে এটা পরের বাড়ি? এটা তো আমার মেয়ের বাড়ি। চালতা মুখিদের কথা শুনলে একেবারে চলে যায়। বলি কিসে আর কিসে, আমার শিসে কালা মুরগিও দাদা, ডিম পারে সাদা সাদা। এটা হচ্ছে সেই বৃত্তান্ত। মেয়েটা তোমাকে ভক্তি শ্রদ্ধা করে ঠিকই, তাই বলে অমন মেয়ের মা
তোমাকে আর এ জন্মে হতে হয় না। আপনি বড্ড মুখ খারাপ করেন বেয়ান। ও মা, চালতামুখী বললে কি? হ্যাঁ, আমি আবার কখন মুখ খারাপ করলাম? তবে যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ডাক্তার ভালো। দুটো বড়ি দিয়েছিল কাল, তাতেই ড্যাং ড্যাং করে লাফাতে পারছে। নেহারকে 2-4 দিন রেখে যাবেন বেয়ান। মুখ সামলে কথা বলবে বলে দিলাম। আমার বইয়ের মান নেই, দায়ে পড়ে এসেছি, কাল চলে যাব। মেয়ে আনতে হলে আমার বাড়ি যাবে, আমার কাছে হুকুম চাইবে। তখন আমি বিবেচনা করে দেখব তোমার মেয়েকে আমি পাঠাবো কিনা। আপনি ঠিকই বলেছেন বেয়ান, কিন্তু কে যাবে আনতে? স্বামীটা যে অসুস্থ, ছোট বাচ্চা মেয়েটাকে ভরসা পায় না। আর আমি যে যাব, পুতুলের খাওয়া দাওয়ার কষ্ট হবে। কেন কষ্ট হবে? ওই যে গো পান্তি না খান্তি, ওই যে গো ধুমসি মেয়েটা 2-4 দিন রান্না করে খাওয়াতে পারবে না? ওর রান্না পুতুল খেতে পারে না। পুতুল খেতে পারে না? না পারলে তোমার কি? পেটের নয়, পিঠের নয়, মনি। তার জন্য দরদের নদীতে একেবারে বান ডাকিয়ে দিলে। ওর যখন বিয়ে হবে তখন কি হবে? তখন ও তোমাকে পাবে কোথায়? চলুন বেয়ান, রান্নাঘরে বসে দুটো গপ্প করি। তুমি বলছো আমার সাথে কথা বলে আনন্দ পাওয়া যায়, আর আমার বাড়ির লোকটা কি বলে জানো? লোকটা বলে তোমার মা বোধহয় তোমার মুখে মধু দেয়নি। শোনো, কথা শুনলেই অঙ্গ একেবারে জ্বলে যায়। বিআই মশাই বলেন বুঝি? তবে আর কে বলবে? বেশি কথা বলে না ভাই, তবে কাটুস কুটুস করে এমন একখানা বচন ঝাড়বে, ইচ্ছেই হবে 2 কাটের একটা বাড়ি মাথার উপর। সর্বনাশ! মেরেছেন নাকি কোনোদিন? না না, এমনি বললাম। স্বামী হচ্ছে দেবতা, তাকে মুখে বলা যায়, গায়ে হাত দিলে পাপ হবে না। চলো ভাই, তোমার হেসেলে বসেই সুখ দুঃখের কথা বলবো। চলুন। আসুন। কল্যাণী মাসিমাই তোর মা? আমারও তো তাই মনে হয় রে। কল্যাণী মাসিমাকে কিছু জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ রে, কিছু বললেন না? তোর বাবাকে অর্থাৎ কল্যাণী মাসিমার অসুস্থ স্বামীকে কিছু জিজ্ঞাসা করেছিলি? কি বললেন? উনি কিছু বললেন না, ফেল ফেল করে আমার মুখের দিকে চেয়ে রইলেন, তারপর কেঁদে ফেললেন। উনি বললেন, আমি কিছু জানি না মা। ওই অসুস্থ রুগ্ন মানুষটাকে দেখে না আমার খুব মায়া হলো, তাই বেশি জড়াজড়ি না করে মাথা নিচু করে আমি চলে এলাম। কি যুক্তি তোকে দেব বলতো? আমি অবশ্য মাকে জরুরি ফোন করেছি, মা আজ বিকালের মধ্যেই চলে আসবে। আমার বিশ্বাস ওই বাণীর মাই আমার মা। হ্যাঁ, উনিই নাকি ওনার বাণীকে ছোটবেলায় বিক্রি করে দিয়েছিলেন। ঠিক সেম ঘটনা। দুয়ে দুয়ে তাহলে 4 হয়ে যাচ্ছে। হচ্ছে, কিন্তু অঙ্কটা ঠিক মিলছে না। অঙ্ক? হ্যারি 1 পয়সায় বিক্রি করলেন কেন? 2 500 নিতে পারতো, 2-5 হাজার নিতে পারতো, 1 পয়সা নিলেন কেন? তুমি আর ডিউটিতে যাবে না মা? না, ছুটি নিয়েছি। ছুটি নিলে কেন? গা তো ঠান্ডা আছে। শরীর আমার ভালোই আছে, আজ আমার মা আসবে। কি বললে? তুমি আমার মাকে চেনো? আমি? না না, আমি চিনি না, আমি চিনি না। আমি বলছি তুমি চেনো না মা, আমি চিনি না। আমি চিনবো কি করে? তুমি বিশ্বাস করো, আমি চিনি না। আমি আসছি মা, রান্না চড়ি আসছি, উড়ে যেতে পারে। শোনো, বলো মা। তুমি তো মিথ্যে কথা বলো না, তাহলে আজ কেন বলছো যে তুমি আমার মাকে চেনো না? আমার মা যদি আজ এসে বলে যে উনি তোমাকে চেনে, তাহলে পারবে তো আমার
আপনি? এ শহর থেকে অনেক দূরে চলে যাব। আমি আর পারছি না মা বিবেকের সঙ্গে অহরত যুদ্ধ করতে। আমি শান্ত। দয়া করে তুমি আমার ছেড়ে দাও মা। পুতুল, আমার কি মনে হয় জানিস তো, উনি তোর গর্ভধারিণী মা। আমারও যে তাই মনে হচ্ছে রে, আমারও যে তাই মনে হচ্ছে। মাইনে করা রাধুনি আমার জন্য কেন এত করবে? আমাকে চোখে হারাই, আমার জন্য কেন একুলতা ওনার? কেন কেন? কি ব্যাপার? হঠাৎ টেলিগ্রাম করেছিস? শরীর খারাপ করেছে নাকি? তুমি বসো মা, মার সাথে আমার কিছু কথা আছে। বুঝতে পেরেছি, প্রান্তির বিয়ের জন্য নিশ্চয়ই অরুণাকে ধরেছে। আমি কিন্তু তোকে সব জানিয়ে দিচ্ছি পুতুল, ভরসা ঘি ঢালতে আমি আর রাজি নই। দুটো মেয়ের বিয়ে দিয়েছি, এটার বিয়ে তোরা নিজেরাই দিতে পারিস না? দেখো মা, তুই যদি ওদের সাহায্য করিস আমার অতি বড় দিব্যি রইল পুতুল। আমাকে বলে কিনা তোমাদের বাড়িতে দাসীবাতির মতো খেটেছি। আমি যে তোদের দুটো মেয়েদের বিয়ে দিলাম, 30-40 হাজার টাকা খরচা করলাম, তার কোনো দাম নেই না? দিদি দিদি ঠিক চলো, পাশের বাড়ি বসকিনি ডাকছে তোমাকে। সে কি? আমি তো সকালে বেশ ভালোই দেখে এলাম, কান্নাকাটি পড়ে গেছে। তাড়াতাড়ি চলো। ঠিক আছে মা, তুমি বসো, সোনালির সাথে কথা বলো। আমি এক্ষুনি সোনালি, হ্যাঁ। তুই মায়ের সাথে কথা বল। আচ্ছা। পান্তি, তুই আমার ব্যাগটা নিয়ে আয়। কি ব্যাপার সোনালি? পুতুল হঠাৎ টেলিগ্রাম করলো? নিশ্চয়ই ও ওনাকে ধরেছে। গত পরশুদিন অরুণা আমার সঙ্গে শহরে হয়েছিল, আজও বাড়ি ফেরেনি। আচ্ছা মাসিমা, বলছি পুতুল আপনার নিজের মেয়ে? ও মা, নিজের মেয়ে নাই তো কি? তো হঠাৎ রেকর্ড জিজ্ঞাসা করছো কেন? না মানে আমরা শুনেছিলাম। কি শুনেছিলে? শুনেছিলাম পুতুলকে আপনারা দত্তক নিয়েছিলেন। কে বলেছে? কে বলেছে আমার ডাহা মিথ্যা কথা? কে রটিয়েছে? নিশ্চয় অরুণা। আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম, যা মুখে আসছে তাই বলে বেড়াচ্ছে। পুতুল তোমার মায়ের জন্য তুই এখানে বল সর্বনাশী, তুই এখানে কি করতে আছিস? চুপ করে আছিস যে? আমি জানতে চাই তুই এ বাড়িতে এলি কি করে? আপনি ওনাকে চেনেন? চিনি মানে? আমার মায়ের পেটে শত্রু, আমার জীবনে শনি। বল বল কালামুখী, কত টাকা চাই তোর? মেয়ে রোজগারে খাবি বলে ওরালো গেল না তোর? তোর স্বামীর চিকিৎসার জন্য দফায় দফায় টাকা দিয়েছি, মেয়ের বিয়ের জন্য টাকা দিয়েছি, আরো টাকা চাই তোর। বলিস রে সুধা, অমন করে বলিস রে, আমার বুকটা যে ভেঙে যাচ্ছে। আমি যে মা, নিজের সন্তানকে কি দেখতে ইচ্ছা করে না? বল কত টাকা চাই তোর? কত টাকা চাই তোর? পুতুল ফিরে আসার আগে টাকা নিয়ে চলে যাবি। আমি তোকে সহ্য করতে পারছি না, দূর হ। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আয় আয় আমার সঙ্গে। না, আমি টাকা চাই না। তুই চাস না, কিন্তু আমি টাকা দেব। দূরে, বহু দূরে চলে যাবি তুই। আর কোনোদিন আসবি না এখানে। মেয়ের বিয়ের সময় তুই দিপুলা দিব্যি করে বলেছিলিস, মা বলে তুই কোনোদিন দাবি করবি না। ছি কালামুখী, ছি। লজ্জা ঘেন্না নেই তোর? মেয়ের দিব্যি ভুলে গেলি? বলিস রে সুধা, আমি বলিনি। বারবার বুড়া আমাকে পুতুল জিজ্ঞাসা করেছে তুমি আমার মায়ের চেনো? আমি বলি
চেনো, আমি স্বীকার করিনি, আমি বলিনি যে পুতুল তুই আমার সেই বুড়া। পারতেই হবে, দিব্যির কথা ভুলে রেখে তোকে পারতেই হবে। আয় আয় আমার সঙ্গে। টাকা নিয়ে চলে যাবি। না আয়। মাসিমা চলে গেল। এরা তাহলে দুই বোন। পুতুল যে কল্যাণী মাসিমার মেয়ে সেটা স্পষ্ট বোঝা গেল। দত্তক নিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন সুধা মাসিমা, পুতুলকে কোনোদিন মেয়ে বলে পরিচয় দিতে পারবে না। হা ভগবান, কি নিষ্ঠুর ব্যাপার। কি রে সোনালি, মা কোথায় গেল? ভেতরে গেছেন। পুতুল, পুতুল তুই জানিস তো তোর জন্ম রহস্য আমি জানতে পেরেছি রে পুতুল। কল্যাণী মাসিমাই তোর মা। সোনালি, এরা দুই বোন। সুধা মাসি কল্যাণী মাসিকে বলল, কেন এসেছিস এই বাড়িতে? মেয়ের রোজগারে খেতে এসেছিস? লজ্জা ঘৃণা নেই তোর? শপথ করেছিলিস মেয়েকে কোনোদিন মেয়ে বলে পরিচয় দিবি না, ভুলে গেলি সেসব কথা? আমার আমার মা কি বললো রে? কাঁদতে লাগলো জানিস তো, কাঁদতে লাগলো। সুধা মাসি বলল, টাকা দিচ্ছি, এক্ষুনি এই শহর ছেড়ে চলে যা। এই বলে হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেল কল্যাণী মাসিমাকে। ওই সর্বহারা কাঙালিনী আমার মা, ওই পক্ষাঘাতগ্রস্ত ভদ্রলোক আমার বাবা, আর ওই নিহার, নিহার যে আমার দিদি, আরে মিষ্টি মেয়ে বানি, ও যে আমার ছোট্ট বোন। ও ভগবান, আমি আর পাচ্ছি না। আমার মান সম্মান অর্থের কোনো অভাব নেই, আর আমার মা, আমার বাবা। তুই শান্ত হ, তুই শান্ত হ। তাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছে এই চুরমার, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। হায় ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। পুতুল, তুই শান্ত হ পুতুল, তুই শান্ত হ। সোনালি, তুই আমাকে শান্ত হতে বলছিস? আমার এই ভাগ্যটা নিয়ে একে খেলা খেলছেন ভগবান। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা সহ্য করে যে আমাকে এই পৃথিবীর আলো দেখালো, সে আমার কেউ না। কাকের বাসায় কোকিল ছানার মতো মানুষ হলাম আমি। আমরা চলে যাচ্ছি বদলে। তোমার মা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে দিদি, আমরা কোথায় যাব? বাবা চলতে পারে না, এখন আমি ভাত খাইনি, তোমার মা বললো খেতে হবে না, বেরিয়ে যা। কেন দিদি, কেন আমাদেরকে তাড়াচ্ছ? আমার কাছে তোদের কেউ তাড়াতে পারবে না, কেউ না। কিন্তু তোমার মা, উনি যে আমার 1 পয়সার মা, একটা পয়সা আছে, ওনার প্রচুর সম্পদ আছে,
বলেছি না, আমি তোর কেউ না, আমি তোর কেউ না। না মা, তোমাকে আমি যেতে দেব না। কেন যাবে তুমি? এবারে তোমার মেয়ে কেন যাবে? হ্যাঁ মাসিমা, এটা আপনার বুলার বাড়ি, মানে পুতুলের বাড়ি। এখানে আপনার দাবি আছে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, তোমাকে আমি যেতে দেব না। তুমি আমার কাছে থাকবে মা। আমি শুনেছি তুমি আমাকে 1 পয়সায় বিক্রি করে দিয়েছিলে। 1 পয়সায়। তোর মাসি তোকে ভিক্ষা চেয়েছি, আমার হাত ধরে বলেছিল তিনি আমার ভিক্ষা দে, মা আমার সুযোগ দে, তোর মেয়ে তোরই থাকবে, আমি শুধু মানুষ করব। তারপর কতবার গিয়েছি তোকে চোখের দেখা দেখবো বলে, আমাকে একটু দেখতে দেয়নি, অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই এখনো যাসনি? তোর কি লজ্জা ঘেন্নাও নেই? এত করে বলে দিলাম। মা এখানেই থাকবে। তুমি তো আমার 1 পয়সার মা। তুমি এত নিষ্ঠুর কি করে হলে মা? কেন এতদিন লুকিয়েছিলে? তুমি আমার মা নও, মাসি। রক্তের সম্পর্ককে কিভাবে অস্বীকার করলে মা? কিভাবে? তোকে আমি দত্তক নিয়েছি, মুখে মুখে নয়, বস্তুর মতো লেখাপড়া করে। তাই না তো? তোর উপর আমার কোনো অধিকার নেই, অধিকার আছে শুধু আমার। তুমি আর আইন দেখিও না, অঙ্গ জ্বলে যায়। বড় তো 1 পয়সার মা। আপনি চুপ করুন। কেন লো? কেন আমি চুপ করব? আমি তোমার খাই না পড়ি? আমার বাড়ির লোক আমাকে চুপ করাতে পারে না। তুমি তো কথাকার কোন হরিদাসী। পথ দেখো, পুতুল ওনার মেয়ে, বেশি ফদর ফদর করো না, বুঝলে? দেখুন কি দেখাবে? তুমি আমাকে কি দেখাবে? দেখতে দেখতে মাথার চুল পাকিয়ে ফেললাম। মা হওয়া এত সস্তা নয়। হাজার হাজার টাকা খরচ করেছো নাকি? পেরেছো মা হতে? অরুণার মুখে আমি সব শুনেছি। চলে আয় সোনালি, আয় বানি। যাচ্ছি। পুতুল, যা পুতুল, তুই তোর মায়ের কোলে ফিরে যা পুতুল। তুই তোর গর্ভধারিণী মাকে মা বলে ডাকিস, আর তুই তুই ভালো থাকিস পুতুল, তুই ভালো থাকিস। তুই ভালো থাকিস। সোনালি, পুতুল, 1 বছর বয়স থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি কি তোর কেউ নই? মা, তুমি আমাকে যে 1 পয়সায় কিনেছো। তুই আমার বিশ্বাস কর মা, আমি তোর 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীতে এনেছি। আমি তোর মা।